তাহলে রেগুলার আমরা কিভাবে পোস্ট মারি, হ্যাঁ? রিভিউ জায়গায় দেখাই। আমরা একটা পেজে কন্টিনিউয়াস কিভাবে পোস্ট করি, হ্যাঁ? মানে কন্টিনিউয়াস পোস্ট করার কারণ কি, আমার এইখানে অর্গানিক ট্রাফিক করতে হবে। অর্গানিক ট্রাফিক কি জিনিস? আমি যে জায়গায় রিচে আসি, পেজের রিচে আসলাম, রিচে আসলাম, এখন আমরা বুস্ট মারতেছি, বুস্টের এগেনস্টে যে ট্রাফিক গুলো আমার পেজে আসতেছে, হ্যাঁ? এটা হচ্ছে আমার পেইড ট্রাফিক। ট্রাফিক দুই ধরনের, হ্যাঁ? একটা হচ্ছে পেইড, এই যে এই জায়গায় এই গাঢ় কালারটা আছে পেইড, এটা অর্গানিক। তাহলে আমার পেইড দেখছেন, আমার পেইডের অংশ কতটুকু, কত কম। আমার অর্গানিক ট্রাফিক অনেক বেশি। আচ্ছা, এটা কেন বেশি? কেন বেশি হওয়ার কারণ হচ্ছে আমার পেজে যে লাইক গুলা, পেজ লাইক গুলো আসে, এগুলো সবই টার্গেটেড, মানে আমার কাস্টমার যারা এই ধরনের প্রোডাক্ট পছন্দ করে, এই ধরনের প্রোডাক্ট খোঁজে, তারাই আমার পেজে লাইক দিছে। এখন অনেকে পেজ প্রমোশন করছে, কেমন যেমন ৩,০০০ টাকায় ১০,০০০ লাইক, হ্যাঁ? আবার এরকম আছে যে আপনি যখন নিজেরা, অনেকে নিজেরা নিজের পেজ পেজ অ্যাডভার্টাইজমেন্ট রান করছে। তো এরা কি করছে, যে বিজ্ঞাপনের জন্য ভাই আমার তো $১ ভালো লাইক দরকার। ভালো লাইক আনার জন্য হয় মক্কা শরীফের ছবি, অথবা পূর্ণিমার ছবি, অথবা এমন কোন এক মডেলের ছবি যে দেখতে খুব বেশি, হ্যাঁ, খুব সুন্দর। তো ওই মডেলের ছবি দিয়ে আপনি যখন লাইক টানবেন, এরা তো কেউ কাস্টমার না, এরা তো ওই মডেলগুলো দেখতে আসছে। অথবা সাকিব আল হাসানের ছবি, এরকম ছবি দিয়ে, এটা হচ্ছে নন টার্গেটেড। তখন আপনি যখন আপনার পেজের প্রোডাক্ট পোস্ট করবেন, তখন এই অর্গানিক রিচটা আর বাড়বে না। মানে তখন অর্গানিক রিচের অবস্থা খুব খারাপ হবে। আপনি বুঝ দিলে চলে আসবে, নাহলে আসবে না, আপনার অর্গানিক রিচ আসবে না। আপনার পেজটা আমরা একটু দেখি, আপনার পেজের কি অবস্থা। এই পেড রিচটা যত কম থাকবে আপনার পেজের জন্য ভালো। আপনার এইটা যদি 1% হয়, পেড রিচ আপনি নিতে পারবেন 99%। 99% মানে বুস্ট আপনি 99% করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এই পেজটা, আমি আরেকটা পেজও দেখাবো যেটার অবস্থা খুবই খারাপ। কি কারণে খারাপ ওইটাও দেখা যাচ্ছে। তাহলে এই ইনসাইটটা আমাদের ফলো আপে রাখতে হবে প্রতিদিন, যে ইনসাইটের মধ্যে আমার পেজের অবস্থা কি, গতি কোন দিকে যাইতেছে, পজিটিভ দিক, নেগেটিভ দিক, মানে কোন দিকে যাইতেছে। এই রিচের মধ্যে গেলে একটা রিচ হচ্ছে পোস্ট রিচ, মানে আমি যে পোস্ট দিছি, দেখেন আপনার পেইড ট্রাফিকের অবস্থা বেশি, হ্যাঁ? অর্গানিক 1% আছে, অর্গানিক 1% আছে, কিন্তু এই জায়গায় আইসা একবারে খারাপ, অর্গানিক নাই। তার মানে পেজে আপনি পোস্ট করেন খুব কম, ঠিক আছে? আচ্ছা, পেইড রিচের সংখ্যা বেশি। এই এই অর্গানিক রিচটা আপনি যত বাড়াইতে পারবেন, আপনার পেজের সেল তত বেশি বাড়বে। এমনকি বুস্ট দিলেও বলবেন যে ভাই আমার বুস্ট দিলেই ভালো সেল আসে, হ্যাঁ, শুধু অর্গানিকটা বাড়াইতে পারলে। তো অর্গানিকের জন্য ম্যান্ডেটরি হচ্ছে পেজে পেজ লাইকটা টার্গেটেড পেজ লাইক থাকা। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এখন এই জায়গায় আছে টোটাল রিচ, স্টোরি থেকে একটা রিচ আসে, এই যে স্টোরিজ যাই, আমরা প্রতিদিন চেষ্টা করব পেজে পোস্ট আর এই স্টোরি দেওয়া। দেখেন আপনার পেজে স্টোরি আপনি মোটামুটি দিচ্ছেন, এই জায়গায় ভালো ট্রাফিক ছিল, আবার এই জায়গায় পড়ে গেছে, আবার উঠছে, আবার পড়ছে, একবার বেশি করছে, এবার আবার উঠছে উঠছে, এখন একটু ঠিক আছে, হ্যাঁ? তো পেজে আপনি মানে পেজের স্টোরিতে প্রোডাক্টের ছবি দিবেন, প্রতিদিন দিবেন, কন্টিনিউয়াস দিবেন। যেমন এখন একটা স্টোরি আছে, শুধু একটা আছে, একটা থাকলে হবে না, একটায় ৫৯। আমি যদি আমার এই পেজের স্টোরিতে যাই, স্টোরিজ, এই পেজের এত ভালো কেন? কারণ এই পেজটা ওভারঅল আমি মেনটেন করি। এই পেজের A to Z, মানে শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমার হাতে মেনটেন করা। দেখেন স্টোরির ইয়ে, দেখেন মাঝখান দিয়ে স্টোরি ছিল না, আবার দিছি আবার বাড়ছে, আবার দিছি আবার বাড়ছে, আবার দিছি, আজকের অবস্থা দেখেন একবারে আকাশ চুম্বী অবস্থা, হ্যাঁ? তো কন্টিনিউয়াস স্টোরি, যেমন এই যে এখন হচ্ছে কয়টা, ৪টা স্টোরি অ্যাক্টিভ, দেখছেন? তো এখন বুঝবেন কেমনে যে ভাই কোনটা প্রথম পোস্ট, প্রথম পোস্টে মানে মানুষ ক্লিক করলে প্রথম পোস্টটা ভিউ হইতেছে, এটা ৫০০ একটা ভিউ হয়েছে। আচ্ছা, ফরওয়ার্ড স্টেপ মানে এর পরের স্টেপে, মানে পরের ছবিটা স্টোরিতে একটার পর একটা তো থাকে, ৫৭ পরে ১০, ১০ ১, মানে এটা সবার শেষের ছবি, মানে স্টোরি দেখতে দেখতে শেষেরটায় যায় কম ভিউ হয়, কিন্তু এই প্রোডাক্টটা তো ভিউ হয়েছে ২৬৫টা ইউনিক ওপেন হয়েছে। আচ্ছা, এখন
এটা হচ্ছে ইউনিক ওপেন। এখন আমরা যদি ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ঘুরাই, যে ফরওয়ার্ড স্টাফ হইছে একটা, এখানে আরেকটা কলাম অ্যাড করি ব্যাকওয়ার্ড, মানে একটা প্রোডাক্ট স্টোরিতে যাওয়ার পরে আচ্ছা এখানে স্টিকার, কমেন্টস, পেজ ভিউ, ভিজিটর, শেয়ার, আরো অনেক কিছু আছে। আমি এত কিছু ওপেন না করি, একটা একটা করে বুঝাই দিই আপনার। টোটাল এঙ্গেজমেন্ট, শেয়ার, এগুলোর দরকার নাই, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড আমি কনফার্ম করলাম। এই লাস্টের পোস্টে যখন গেছে আবার ব্যাক করছে 21 জন লোক, মানে এই ছবিটায় আসছে, এই ছবিটা যখন দেখছে ব্যাক করছে আবার 18 জন এই ছবিটা দেখছে, আর এই ছবিটা দেখার পরে 24 জন ব্যাক করছে এই ছবিটা দেখছে, কিন্তু এইটার তো ব্যাকওয়ার্ড না, এটা সবার প্রথম ছবি, এটা তো আর ব্যাকওয়ার্ড নাই, তারপরে চাপ দিছে ব্যাকওয়ার্ডে গেছে, মানে অন্য পেজের স্টোরি দেখছে বা অন্য প্রোফাইলের স্টোরিতে ব্যাকওয়ার্ড গেছে। আচ্ছা কিন্তু আমার কি হলো, এইখান থেকে বুঝতে পারতেছি যে কোন ছবিটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে, আমার বুঝতে হবে। এখান থেকে কিন্তু আপনি প্রোডাক্টের একটা ওভারভিউ পাবেন, কি পাবেন যে কোন প্রোডাক্টটা সব বেশি ভিউ হয়েছে। আচ্ছা এই প্রোডাক্টে আসে 57 জন ফরওয়ার্ড, মানে এর পরেরটাই চলে গেছে। এই প্রোডাক্টে এসে 24 জন ব্যাকওয়ার্ড দিছে, তাহলে সবচেয়ে বেশি প্রোডাক্ট ভিউ হয়েছে কোনটা, এই যে ফ্রন্টে যেটা তো 501 প্লাস ব্যাকওয়ার্ড করছে কয়জন, মানে পিছনে আসছে এই ছবিটা দেখার জন্য 24 জন। আর সেকেন্ড হচ্ছে এইটা, এই এই প্রথমটা আর এই দ্বিতীয়টা, এই দুইটা প্রোডাক্টের সবচেয়ে বেশি চাহিদা। তাহলে এই দুইটা প্রোডাক্টের যদি আমি বুস্ট করি, সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট বুস্ট করি, এই দুইটা প্রোডাক্ট ভালো সেল হবে। গেল না? এখন আমরা প্রতিনিয়ত যে কাজটা করি, প্রতিনিয়ত পেজে মূলত 24 ঘন্টায় 24টা পোস্ট করার নিয়ম, প্রতি ঘন্টায় ঘন্টায় একটা। আচ্ছা, তাহলে কি হলো, আমার পেজে প্রতিদিন নতুন যে কাস্টমারটা সাবস্ক্রাইব হইতেছে, প্রতিদিন নতুন যে কাস্টমারটা সাবস্ক্রাইব হইতেছে বলতে প্রতিদিন নতুন যে লোকটা আমার পেজে লাইক দিতেছে। দেখেন আমার এই পেজের পেজ লাইক চলে না, হ্যাঁ, যা লাইক আসছে টোটালটাই অর্গানিক, এই যে 21 জন লাইক দিছে এটা অর্গানিক, এই 21 জন অর্গানিক, ঠিক আছে। তো টোটাল আমার 22 আগস্ট থেকে 28 আগস্ট মাত্র এক সপ্তাহে লাইক আসছে কয়টা, 111টা, কিন্তু টোটালটাই অর্গানিক। আমার তো পেজের কোনো পেজ প্রমোশন চলে না। আচ্ছা, পেজের অর্গানিক ঠিক রাখার জন্য পেজ প্রমোশন কন্টিনিউয়াস চালায় রাখতে হবে, কারণ আপনার কম্পিটিটর, আপনার যে প্রোডাক্ট গুলো, ওই প্রোডাক্টের যে কম্পিটিটর আছে, ওই প্রোডাক্টের কম্পিটিটর যদি আপনার থেকে পেজ লাইকে আগাই থাকে, তার প্রোডাক্ট বেশি সেল হবে। আপনি কম্পিটিশনে বুঝ দিলে তারে কখনোই ধরতে পারবেন না, সে যখন বুঝ দিবে তার প্রোডাক্টটা ফেসবুক আগে শো করবে, আর আপনি যখন আপনার পেজ লাইক কম, আপনি কম্পিটিশনের পিছায়, আপনার প্রোডাক্টটা পরে শো করবে।
স্টাডি। তাহলে আমরা কি করলাম, একটা প্রোডাক্ট এই জায়গায় আপলোড দিছি, এই জায়গায় একটা প্রোডাক্ট আপলোড দিছি। এখন এই সেম সিস্টেমে আমরা সেকেন্ড প্রোডাক্ট আপলোড করব। এটা কত, 600, 210, 600। কারণ কোড নাম্বার গুলো প্রায় কাছাকাছি 609। তাহলে আমরা কি করবো, এই জায়গা থেকে শুধু ডেসক্রিপশন কপি করব, কন্ট্রোল এ কপি, নেট একটু স্লো, এই কারণে ওই যে ইমেজ যাইতে নিতে ইনস্টল করতে সময় নেই। তাহলে এই জায়গায় পেস্ট করলাম, এটা হচ্ছে 609, এই 9টারে কপি করলাম, স্টক যা আছে তাই দিলাম, 1128 প্রোডাক্টের প্রাইস, সেভ। এবার এইটা আবার কপি করে রাখি, যাতে আমার আবার কপি করতে না হয়। 10, আমি কেন সবভাবে প্রোডাক্ট আপলোড দিতেছি, দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে আমরা অর্ডার ম্যানেজ করতেছি সপঅপ দিয়ে, তাহলে অর্ডারটা ম্যানেজ করতেছি সপঅপ দিয়ে 210। দুইটা কারণ, একটা হচ্ছে আমরা যখন অর্ডার ক্রিয়েট করি, তখন এই অর্ডার থেকে সপঅপে অর্ডার গুলো হয়। তাহলে মাল্টিপল মডারেটর থাকলে তাদের বুঝতে সুবিধা হবে কার অর্ডার কমপ্লিট করা হয়েছে, কার অর্ডারটা আসছে, কার অর্ডারটা ডেলিভারিতে আছে। এই জন্য আমরা এই সপঅপের অর্ডার ম্যানেজমেন্টটা ইউজ করি। আচ্ছা, এটা সব ম্যানেজমেন্ট সফটওয়্যার, এটা আমরা সেভ দিলাম। তাহলে কি হয়ে গেল, 210 যেটা আছে এইটাও আপলোড হয়ে গেল। লাস্ট আরেকটা প্রোডাক্ট আছে 211। আমরা জাস্ট 11 করলাম, যেটা যে কোড সেটা আমি এখানে ওই কোড রাইল নামের জায়গায় কোয়ান্টিটি প্রাইস। একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই জায়গায় ছবিগুলো কেন আপলোড দিলাম। ছবিগুলো সপথে আপলোড দিলে একটা তো হচ্ছে আমার অর্ডার ম্যানেজমেন্ট, আর হচ্ছে আমার এই ছবিগুলোর এক একটা 1.47 মানে 1.5 এমবির মতো করে, কোনটা 1.5 এমবি, কোনটা 2 এমবি, কোনটা 3 এমবি। এখন আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যদি আমি এই প্রোডাক্ট গুলো আপলোড দিই, তাহলে আমার জায়গায় অনেকে 5 জিবি হোস্টিং ইউজ করে, 10 জিবি, মানে আমার ওয়েবসাইটে জায়গা মানে বেশি খাচ্ছে। হ্যাঁ, হাই রেজুলেশন ছবি দিলে। তারপরে আরেকটা সমস্যা আছে, সেটা হলো আমার ওয়েবসাইটটা যখন লোড হবে ব্রাউজারে, অনেক বেশি সময় নেব এটা টাইমে আনতে। এর জন্য এখানে হ্যাঁ। ওয়েবসাইটে ছবি ডিজাইন করা ছোট হ্যাঁ, আমরা সপঅপে প্রোডাক্ট আপলোড করি এই কারণে যে এই প্রোডাক্টের সাইজটা কমায় ফেলে। আচ্ছা, আমরা যাই সপঅপে, আমার স্টোরে যাই। স্টোরে গেলে কি হবে, স্টোরে যাওয়ার পরে আমি এই 8, 9, 10, 11 এই কয়টা আপলোড দিছি। আচ্ছা, এখন আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে প্রোডাক্টের ডিটেইলসটা আসবে। যদি আমরা এখন, আমি এটা একটা ফোল্ডার করি, কোনটা ফোল্ডার করব, এই যে এগুলা একটা ফোল্ডার করি। আমি ফোল্ডারের মধ্যেই এই কয়টা প্রোডাক্ট সব ভিডিওটা সহ ঢুকাই দিই। হ্যাঁ, ভিডিওটা সহ ঢুকাই দিই, এটার দরকার নাই। ঠিক আছে, তাহলে ছবিগুলো ঢুকাই দিছি কেন, সবার থেকে আমার যে ছবিগুলো ছোট হয়েছে, ছোট ছবিগুলো আমি ডেস্কটপে রাখবো। এখন আমি এইটা ডেস্কটপে দেই, একটা ছবি দিলাম। হ্যাঁ, এখন আমি দেখাই এই ছবিটার সাইজ সে ছোট করছে কিন্তু রেজুলেশন কমায়, রেজুলেশন ঠিক আছে, সাইজ ছোট করে ফেলছে। আচ্ছা, তাহলে আমরা যদি আরেকটা ছবিতে যাই, ছবিগুলো আগে ডাউনলোড করতেছি। হ্যাঁ, এইখানে ছবিটা ঠিক আছে। হ্যাঁ, না দেখানোর সময় ঠিক আছে, কিন্তু ছবির সাইজ কমাই ফেলছে। ঠিক আছে, আমি ডেস্কটপে রাখলাম 8, 9, এরপরে 10, 10 নম্বর প্রোডাক্টটা, 10 নম্বর প্রোডাক্ট, এরপরে হচ্ছে 11 নম্বর প্রোডাক্ট। চারটা আমরা ডেরিভেশনটা কমাই নিলাম, সপঅপে দিয়ে ওয়েবসাইটে আমরা রেজুলেশন কমাই নিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করা। প্রোডাক্টসে গেলাম, অ্যাড নিউ প্রোডাক্টে যাই,
আচ্ছা, প্রথম কাজ হচ্ছে ছবি আপলোড দিলাম। আচ্ছা, না, প্রোডাক্টের নাম, তাহলে প্রোডাক্টের নাম এটা হচ্ছে এইটুকু। ওয়েবসাইটে যত নাম শর্ট দেওয়া হবে। আচ্ছা, আমার এটার ক্যাটাগরি কি, আমরা ক্যাটাগরি ওয়েবসাইটে করছি, তাহলে এটা হচ্ছে এই ক্যাটাগরি ইউনিট ওয়ান, মানে আপনার এটা একটা প্রোডাক্ট, মানে সময় জয়েন্ট প্রোডাক্টে একে এক থাকে সম্ভব, তাহলে কয়টায় একটা, তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা প্রোডাক্ট হবে। হ্যাঁ, আচ্ছা, প্রোডাক্টের ট্যাগ আমরা ইউজ করতেছি প্রোডাক্টের নামটা, বারকোডও সেম। আচ্ছা, এখানে আসি, এটা ফিচার প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট দিলাম, কেন দিছি এটা বুঝাই দিব পরে। ইউটিউবে যে ভিডিও থাকে আমরা ভিডিও দিব। আচ্ছা, এখন আসছে না আমার ভিডিও লিঙ্ক, এই ভিডিও লিংকের জন্য আমার একটা কাজ করতে হবে, আগে প্রোডাক্টের ভিডিওটা ইউটিউবে দিয়ে নিতে হবে। আমরা প্রোডাক্টের ভিডিওটা ইউটিউবে দিয়ে নিই। হ্যাঁ, আগেও দেওয়া ছিল, আমরা নতুন করে ভিডিওটা দিব, তাহলে দেওয়ার জন্য আমরা এখানে ডেসক্রিপশন লিখছিলাম, মনে আছে? ডেসক্রিপশন কপি করলাম। ওকে, এই জায়গায় যে প্লাস বাটন আছে, প্লাস বাটনে টিপ দিয়ে আপলোড ভিডিও, আমরা এই যে সিলেক্ট ফাইলে টিপ দিলাম, দেওয়ার পরে এই জায়গায় আমি ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। হ্যাঁ, কি কারণে? কারণ এই জায়গায় আমার ভিডিও দিতে হবে ওয়েবসাইটে, এই যে ইউটিউবের লিংক। আচ্ছা, ভিডিও লিংক, আচ্ছা, এখানে ডেসক্রিপশন কপি করছিলাম, ওইটা আগে পেস্ট করি। হ্যাঁ? আচ্ছা, ও কি যেন একটা ধরছে, ব্র্যাকেটস আর নট অ্যালাউড, কোন জায়গায় ব্র্যাকেটস আছে, এই যে এই ব্র্যাকেটগুলা ডেসক্রিপশনে নিবেন। আমরা এই ডেসক্রিপশন থেকে এটা ওই যে সৌন্দর্য বর্ধনের জন্য আমরা অ্যাড করছিলাম, মানে ফেসবুকে, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই সমস্যা। আচ্ছা, শেষ, আমার কাজ এইটা হইলো। এইখানে আমার ওয়েবসাইট আছে, প্লাস আমি আমার পেজের লিংকটা বসাই দিব। এই পেজের লিংকটা কাট করলাম, এই জায়গায় বসাই দিলাম, এইখান থেকে ট্রাফিক আমার ফেসবুক পেজে যাবে। আচ্ছা, এইটারে আমরা এরকমও করি যে এটা মেসেঞ্জারের লিংক বসাই দিই, m.me/ জাস্ট ওই লিংকটুকু মেসেঞ্জারের লিংক হয়ে গেল। এখন এই লিংকে ক্লিক করলে আমার পেজে মেসেঞ্জার। আচ্ছা, ওকে, এই জায়গায় আমরা টাইটেল রিকোয়ার্ড, তো টাইটেল আমরা একটা জিনিস বসানো হয়েছিল, এই টাইটেলটা কপি করলাম, এটা হচ্ছে আমার এই জায়গার টাইটেল, দুইটা পাইপলাইন, মানে আমার প্রোডাক্টের একটা সার্চ ইঞ্জিনে পাওয়ার জন্য এটা টাইটেলের নাম বি প্লাস, আমার ব্র্যান্ডটা বি প্লাস শাড়ি দিয়ে চেনে, আপনাদের যেই নামে এই ডিজাইন জোন নামে চিনবে, তো ডিজাইন জোন নামে ওই জায়গায় ট্যাগ দিবেন, এই দুইটা পাইপলাইনের পরে পেজের নামটা লিখবেন। ঠিক আছে, আচ্ছা, গেল। কেস রেস্ট্রিকশন আছে কিনা, নো, এটা বড়দের প্রোডাক্ট। পাইপলাইন হচ্ছে এই যে এইটা। নেক্সট, এন্ড স্ক্রিন, এগুলো ইউটিউবের বিস্তর ভিডিওতে দেখাই, মানে ইউটিউব মার্কেটিং এর আলাদা একটা ইয়ে আছে, এগুলো ফেসবুকের ইস্যু, আমরা ভিডিওটা আপলোড করে দিই, এগুলো আরো অনেক অপশন আছে, এগুলো দেখাবো না। আচ্ছা, এসডি কার্ড প্রসেসিং ও চেক করতেছে, দেন আমরা এটা পাবলিক করব। হ্যাঁ, ইনস্ট্যান্ট প্রিমিয়ার দিলে আমরা যেমন ফেসবুকে ইনস্ট্যান্ট প্রিমিয়ার অপশন দেখছিলাম যেটা লাইভ আকারে যায়, ইনস্ট্যান্ট প্রিমিয়ার দিলে আমার এই চ্যানেলে যে সাবস্ক্রাইবার গুলো আসছে তারা লাইভ হিসেবে এই ভিডিওটা দেখবে, এখনই দেখবে। ইনস্ট্যান্ট প্রিমিয়ার দিলে কেমন দেখায় দেখি, যাতে আমার যারা সাবস্ক্রাইবার আছে প্রত্যেকের কাছে একটা নোটিফিকেশন যাবে ইউটিউবে যে বি প্লাস এর একটা নতুন ভিডিও আপলোড হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ইনস্ট্যান্ট প্রিমিয়ার করলাম। এই যে লিংকটা আছে, এই লিংকটা আমরা কপি রাখলাম, আমরা পাবলিশ দিই। ভিডিওটা এইচডি রেজুলেশন, তাই একটু টাইম লাগবে, ওই যে প্রিমিয়ারিং এর অপশন চলে আসছে, আমরা যদি এইটাতে ক্লিক করি তাহলে দেখবো এটা উইদিন 1 মিনিটের মধ্যে ভিডিওটা প্রিমিয়ার হবে। আচ্ছা, অনেকটা লাইভের মতো, এখান থেকে কমেন্টস আসবে। কি বলছে যে প্রিমিয়ার 10:22 হবে, 10:22 চলতেছে, আমরা একটু রিলোড দেই, প্রিমিয়ার শুরু। এটা লাইভের মতো ডিউটি। আমরা এখন এই লিংকটা এখান থেকে নিয়ে ওয়েবসাইটে পাবো।
প্রোডাক্টের ভিডিও, প্রোডাক্টের প্রাইস কোয়ান্টিটি, এটা আমরা প্রতি শিপিং ডেজ কয় দিনে শিপ করবো, অর্ডার করলে 5 দিনের মধ্যে পাবো। এসে পাঠাবো, এই যে ডেসক্রিপশন, এখান থেকে কপি করে নেবো। আচ্ছা আমরা এটা ভুল করছি, প্রোডাক্টগুলো যখন বসাইছি এখানে লিঙ্ক, এই লিঙ্কটা আমরা এই জায়গায় বসানো, ওই লিঙ্কটা এই জায়গায় বসানো দরকার। প্রত্যেকটা ভিডিওটা ভিডিওটা দেখি, তাহলে আসলে কথা ভিডিও জীবন নিয়ে যে জায়গায় কথা শুরু হবে। আমার ইউটিউব চ্যানেলে মানে এই চ্যানেলটা 1.41 কে সাবস্ক্রাইবার আছে। এই সাবস্ক্রাইবার প্রত্যেকের কাছে নোটিফিকেশন যাবে যে আমার একটা নতুন ভিডিও আসছে। হ্যাঁ, এখন মাত্র একজন দেখতেছে, একটু পরে দেখবেন যদি ভিউয়ার্স থাকে। হ্যাঁ, রিলোড দিয়ে দেখি যে ভিউ বাড়ছে কিনা, না ভিউ বাড়ে নাই, আমরা আবার একটা লাইক দিয়ে রাখি, এটার দরকার নাই, মানে এটার কাজ শেষ, আমাদের ভিডিও পাবলিশ হয়ে গেছে, ইউটিউবে পাবলিশ হয়ে গেছে, আমাদের আর এত কিছু দেখার দরকার নেই। চাইলে আচ্ছা এটা তো লাইভ হইতেছে, এই জন্য এটা রেজুলেশন কমায় আছে, কিন্তু এটা এইচডি ফরম্যাটে যাবে ইউটিউবে। আমরা যদি একটু পরে এই ভিডিওটা লাইভ শেষ হবে, প্রিমিয়ার শেষ হলে আমরা দেখতে পাবো। আচ্ছা এটার দরকার নাই, আমরা হচ্ছে এইখানে ডেসক্রিপশন, তাহলে আমরা ছিলাম 8 নাম্বার প্রোডাক্টের ডেসক্রিপশনে আমরা জাস্ট লিংকটা বসাই দিব যে বাই হিয়ার। তাহলে কেউ যদি চায় শপআপেও অর্ডার প্লেস করতে, আমার ওয়েবসাইট থেকে শপআপে ডাইরেক্ট অর্ডার প্লেস করা যায়। তাহলে হলো কি আমার অর্ডার প্যানেলে অটোমেটিক অর্ডার চলে আসলো, ওই অর্ডারটা আমার ক্রিয়েট করে কাস্টমারের জন্য রেডি করতে হলো না। এই জন্য আমরা শপআপের বাই লিংকটা বসাই দিই। এটা হচ্ছে ডুয়েট, মানে যে শপআপে আসবে সে চাইলে ওয়েবসাইটে অর্ডার করতে পারে, ওয়েবসাইটে যে যাবে সে চাইলে শপআপে অর্ডার করতে পারে। আচ্ছা এই লিংকটা যদি আমরা রিফ্রেশ করি, দুই দিকে দিয়ে দিই, হ্যাঁ দুই দিকে দিই, মানে যেখানে আসুক না কেন সে যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। আচ্ছা ডেসক্রিপশনে আমরা এইটা বসাই দিব, হ্যাঁ ডেসক্রিপশনে বসানোর পরে এই ডেসক্রিপশনে সেম জিনিস বসাবো, দুই সেম আর মেটা টাইটেল ওই যে আমরা টাইটেল প্রোডাক্টের নাম। এবার হচ্ছে আমাদের ইমেজ, আমরা নিচ থেকে আসছি, হ্যাঁ আপলোড, এটা হচ্ছে এই প্রোডাক্টটা, এটা 1.6 ক্যান, না যত ইমেজটা ছোট করা যায়, নাহলে তো আপনার সার্ভার লোড করে ফেলবে, বেশি বেশি সার্ভার লোড হয়ে গেলে তো। আচ্ছা এটা ছিল আমাদের ওই ফোল্ডারে শপআপের প্রোডাক্ট, এইটা ছবি রেজুলেশন যতখানি কম লাইট ওয়েট করা যায়, তাহলে ছবিটা তাড়াতাড়ি, ওয়েবসাইটটা তাড়াতাড়ি লোড হয়ে যাবে মোবাইলে। আচ্ছা ছবি আসছে, আসার পরে আচ্ছা দুইটা ছবি আসছে, এটা আসছে 197 কিলোবাইট, এটা আসছে 195 কিলোবাইট। আচ্ছা আমরা এই ছবিটা ফালাই দিব, হ্যাঁ এটা হচ্ছে ছোটটা শপআপ থেকে, যেটা যে অনেক বড় খুব। ওকে এটা এক ফাইল দিলাম, এখানে ব্রাউজ দেই, দুর্ভাগ্যবশত দুইটা ছবি শেয়ার হয়েছে। আচ্ছা এই ডিরেক্ট ক্লিক করছে কি আমাদের ওয়েবসাইটের মধ্যেও কিন্তু ইমেজ রিসাইজার আছে, যে কারণে আমার এটা 1 MB হওয়া সত্ত্বেও এটা 195 কিলোবাইট বানানো হয়েছে, বুঝছেন, যাতে ওয়েবসাইটটা খুব দ্রুত লোড হইতে পারে। দিলাম ওকে, সবকিছু শেষ, তারপরে একবার চেক করে নেই সবকিছু ঠিক আছে, কালার, স্ট্যাটাস, ট্যাগিং, কোয়ান্টিটি,
25, এটা ডিসকাউন্ট, যদি স্পেশাল কোনো ডিসকাউন্ট এই ডেট থেকে এই ডেটে একটা ডিসকাউন্ট দিতে চাইলে ডেট দিয়ে আমরা ডিসকাউন্ট দিতে পারবো, এত তারিখ পর্যন্ত ডিসকাউন্ট চলবে। সেভ এন্ড পাবলিশ করে দিলে আমরা সেভ এন্ড পাবলিশ করে দিলাম, ঠিক আছে। বাকি প্রোডাক্ট গুলো দেই। অ্যাড প্রোডাক্ট 608 এর পরে 609, 609 প্রোডাক্টটা ওপেন করলাম, আলাদা লিংক ওপেন করলাম। 609 এই যে আমি এখান থেকে লিংকটা কপি করলাম, লিংকটা কপি করলাম। লিংকটা কপি করার পরে আমি আগে ডেসক্রিপশন বসাই আর কি। মেনলি প্রোডাক্টের প্রাইস আমি জানি, তাই 1050, শিপিং ডেজ এগুলো মিস্টেক হয় বেশি, এখানে শিপিং ডেজটা আগে বসাই দিই। হ্যাঁ, পার্সেন্টেজ, আচ্ছা কোয়ান্টিটি সব সময় 25 থাকে আমাদের। তারপরে ডেসক্রিপশন আমরা কপি করছিলাম, পেস্ট করলাম। হ্যাঁ, এরপরে ডেসক্রিপশন পেস্ট করলাম। এবার হচ্ছে আমি করি কি, একবার কপি করে সব জায়গায় বসাই। তো এই যে এইটা কপি করলাম, মেটা টাইটেল, তাহলে আমার প্রোডাক্টের নাম হচ্ছে এইটা। এটা কোন ক্যাটাগরি, মেটা টাইটেল আর প্রোডাক্ট নেম সেম। হ্যাঁ, আচ্ছা ইউনিট হচ্ছে এক, প্রোডাক্টের ট্যাগ বারকোড সব এক। এই একবার কপি করলাম, থাকলে হ্যাঁ ব্র্যান্ডের নাম বসাই দেব। যদি অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট আপনি চালান, আচ্ছা ইউটিউব ভিডিও লিংক, ভিডিও লিংক এই যে আমাদের এইটা, এটা এখন প্রিমিয়ার শেষ, দেখেন প্রিমিয়ার শেষ। এখন আপনি চাইলে এইটা কিন্তু এইচডি আসছে, দেখছেন দেখছেন এইচডি। আচ্ছা তাহলে আমরা এই জায়গা থেকে লিংকটা কপি করলাম, ওই সেম, কারণ একটা ভিডিও অনেকগুলো প্রোডাক্ট থাকে তো আমাদের। আচ্ছা 1050, শিপিং ডেজ সবকিছু ঠিক আছে। এই জায়গায় ফিচার টু ডেজ ডিল, হ্যাঁ এগুলো অন করে দিলাম, অন করে দিব। হ্যাঁ অন করে দিলাম। আচ্ছা শেষ ডেসক্রিপশন আসলে, এখন ছবিটা দেওয়া বাকি আছে। এই যে ব্রাউজার, হ্যাঁ ইউটিউবের জায়গায় ইউটিউবের লিংকটা বসাই দিছি। দেখা যাচ্ছে 9 872 কিলোবাইট গেছে, কিন্তু আমার এখানে আসছে কত, 157, কমাই গেছে। তাহলে আমার ওয়েবসাইটটা লোড হইতে টাইম কম লাগবে। তারপরে আসি ইমেল ব্রাউজ, দিলাম, আসলো। হ্যাঁ, এই কালার প্রোডাক্ট ভ্যারিয়েশন, এই যে পিডিএফ, পিডিএফ হচ্ছে আপনি কোনো ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করলে এই প্রোডাক্টের একটা স্পেসিফিকেশন, মানে পিডিএফ ফাইলের একটা, যে এই প্রোডাক্ট যেমন চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার কাছে এই পিডিএফ স্পেসিফিকেশন বলতে প্রোডাক্টটা ব্যবহারের ম্যানুয়াল, যেমন আপনার মব বাজেটের জন্য কিন্তু প্রোডাক্টের ম্যানুয়াল আছে, ওই ম্যানুয়ালটা আপনি এই জায়গায় বসাবেন। এই যে যেমন আমাদের স্টিকার, মোবাইল স্টিকারের উপরের যে ছবিটা, ডেসক্রিপশন যে কেমনে ইউজ করবে, কেমনে করবে, ম্যানুয়ালটা, হ্যাঁ ম্যানুয়াল আছে। দেন এই সেভ এন্ড পাবলিশ। তারপরে ফাঁকে আমরা একটু দেখি যে এই যে এই প্রোডাক্টটা যে আমি আপলোড করলাম, এই প্রোডাক্টটা ওয়েবসাইটে দেখতে কেমন, ভিউটা কেমন। এই আসছে, ছবিটা আসছে, এই ভিডিওতে ক্লিক করলে এই যে ভিডিওটা আসছে, দেখছেন, হ্যাঁ ভিডিও আসছে। আপনি, হ্যাঁ আমরা যে আমাদের পেজ, মানে আপনার যে পেজ আছে ডিজাইন জোন বাই জেএস, ওই জায়গায় প্রোডাক্টের যে ভিডিওটা ইউটিউবে থাকবে, ওই ভিডিওর লিংকটা আপনার ওয়েবসাইটের সাথে এই ভিডিওতে, যাতে যে কয়টা ভিডিও থাকে মানে কানেক্ট থাকতে হবে সব, হ্যাঁ কানেক্ট সব থেকে, তাহলে সব, হ্যাঁ ওয়েবসাইট থেকে ইউটিউব থেকে ফেসবুক কানেক্টেড করব। কাস্টমার মানে ঘুরতে থাকবে, কাস্টমার মানে হচ্ছে ট্রাফিক। আপনার ট্রাফিক ইউটিউবে গেলে আপনার পেজের লিংক পাইছে, পেজে ভিজিট করতে পারতেছে, পেজে ঢোকার পরে ওয়েবসাইটের লিংক পাইছে, ওয়েবসাইটে ভিজিট করতে পারতেছে। মানে সার্কেল করতে হবে যাতে আপনি একটা ব্র্যান্ড হিসেবে কাস্টমারদের কাছে পরিচিতি পান। আচ্ছা ঠিক আছে, এই দুইটা প্রোডাক্ট গেল, আমরা বাকি আরো দুইটা প্রোডাক্ট আছে, ওই দুইটা প্রোডাক্ট আপলোড করব। এটা হচ্ছে 9 নাম্বার প্রোডাক্ট শেষ, 10 নাম্বার প্রোডাক্ট। আর সবার প্রোডাক্টটা গোছাই নিয়েছি আমি, জাস্ট আমার কপি পেস্ট। আমি প্রথমে করি কি এই ডেসক্রিপশনটা, তাহলে ডেসক্রিপশন কয় জায়গায় বসে, ডেসক্রিপশন দুই জায়গায়, এই যে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন, ডেসক্রিপশন থেকে এবারে যে নামটা, এটা এই নামটা কপি করি,
প্রোডাক্টের নেম, ক্যাটাগরি হচ্ছে আমার যে ক্যাটাগরি থাকবে সেইটা, হ্যাঁ, ইউনিট 1 দিলাম। প্রোডাক্টের এই নামটাই হচ্ছে ট্যাগে থাকে, বারকোডে থাকে, ঠিক আছে? এই যে ট্যাগ, বারকোড, প্রোডাক্টের নাম, ফিচার, টুডেজ ডিল, এগুলো অন করলাম। শিপিং ডেজ 5 দিনের আগে, 5 দিনের মধ্যে আমরা শিপিং করি 7.5%। আচ্ছা, এই যে মেটা টাইটেল আমার এই নামটা বললাম, শেষ, সবকিছুই গেল। যাওয়ার পরে আমরা এবার প্রাইস বসাই 1050, ডিসকাউন্ট নাই, কোয়ান্টিটি 25 পিস, হ্যাঁ। আচ্ছা, এর একটা অপশন আছে, আপনি কি আপনার এই যে স্টক কোয়ান্টিটি কাস্টমারদের দেখাবেন? হাইড স্টক দিলে কাস্টমার স্টক কোয়ান্টিটি কত পিস আছে এটা দেখবেন, ঠিক আছে? আর আমরা শো দিয়ে রাখছি, আমরা দেখাই না। তাহলে প্রথম থেকে আসলাম, কোনো কিছু মিসিং আছে, ইমেজটা মিসিং আছে, ইউটিউব লিংকটা, আচ্ছা ইউটিউব লিংক, এখানে ফ্ল্যাট এই অপশনটা, ডিসকাউন্ট এসকিউ পরে, এসকিউ আর নকল দরকার না, আপনি সেল প্রোডাক্ট সাজান, এসকিউ হচ্ছে যে সার্চ ইঞ্জিনে এই প্রোডাক্টের একটা কোড যায়, ওই কোডটা অনুসারে মানে ইন্টারন্যাশনাল একটা কোড আছে। আমরা এই যে আবারও ইউটিউবের লিংক ভিডিওতে বসাই দিলাম। এরপরে হচ্ছে গ্যালারি ইমেজ, আমাকে 10, তাইলে আমরা একসাথে যেহেতু প্রোডাক্ট আপলোড হয়, ছবি 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 আপলোড করে দিতে পারি। আচ্ছা, একটা একটা করে এই করি, হ্যাঁ, একটা একটা করে করলে আপনার পেজ লাগলো না, গ্যালারি একটা কম্পিউটার হ্যাঁ সেন্সর। 10 নাম্বার, এটা আসছে। এরপরে মেটা ইমেজ, সার্চ ইঞ্জিনে এই প্রোডাক্টটাকে নিয়ে যাইতেছে, এই এসইও মেটা ট্যাগ দেখছেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইয়াগুলোতে, সার্চ ইঞ্জিনগুলোতে এটা নিয়ে যাইতেছে। আমার সবকিছু ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে দেন পাবলিশ। লাস্ট আর একটা প্রোডাক্ট বাকি আছে, এরপর আরো কিছু কাজ বাকি আছে। হ্যাঁ, আমরা এই যে আমি কি তাড়াতাড়ি ঢুকাই, এখন বুঝাই দিছি, এখন আমি জাস্ট ঢুকাই দিলে আমরা এই যে লিংকটা বসাইছি না, শুধু ওয়েবসাইটে এই লিংকটা আবার চেঞ্জ করব, এটার আবার ওয়েবসাইটের লিংক বানাবো, এই লিংকটারে বাদ দিয়ে দিবা। এটা তো হচ্ছে পোস্ট করার জন্য আমার কপির সুবিধার্থে আমি এটা করছিলাম, আবার কপির সুবিধার্থে আবার করব, আমি জাস্ট এটা একটু তাড়াতাড়ি। প্রোডাক্টের ট্যাগ, প্রোডাক্টের নাম, ক্যাটাগরি 1, এটা আপনার স্টকে ওয়ার্নিং দিবে যে এটার এক পিস আছে, ওই অবস্থায় সে ওয়ার্নিং পাঠাবে যে ভাই এই প্রোডাক্টটা রিস্টক করো, ঠিক আছে? শুধু ইউটিউবের লিংক কপি, ইউটিউবের লিংক পাঠানো শেষ, বাকি সবকিছুই শেষ, ওকে পাবলিশ। আচ্ছা, এখন এখন আর একটা জিনিস আছে, এখন আমরা কি করব, এই 8 নাম্বার প্রোডাক্টটা আগে ওপেন করব, এই লিংকটারে কাট করে নিলাম যাতে ভুল না হয়, হ্যাঁ। এই 8 নাম্বার প্রোডাক্ট আমরা লিংক বসাইছিলাম না, হ্যাঁ, এই লিংকটারে চেঞ্জ করব, এই লিংকটা, হ্যাঁ, বাইরে চেঞ্জ করলাম, 8 নাম্বার শেষ। এবার হচ্ছে যে 9 নাম্বার লিংক, কোন লিংকটা, শপআপের লিংকটা, সবার লিংকটা নাই, ওয়েবসাইটে ঢুকে, হ্যাঁ ওয়েবসাইট শপআপে যে ঢুকবো সে আমার ওয়েবসাইটের লিংকটা পাবে। তো অবস্থা বুঝতে পারছেন,
যাতে আমার ওয়েবসাইটে যেতে পারে। আর ওয়েবসাইটে দিলাম সব হবে। হ্যাঁ, দুইটা দুই মুখে, দুই দিকে দুই রকম আছে। তাহলে আসি এখন হচ্ছে প্রোডাক্ট কোড হচ্ছে 9 নাম্বার প্রোডাক্টটা আমরা এবার চেঞ্জ করি। 9 নাম্বার প্রোডাক্টটা চেঞ্জ করলাম, এরপরে 10 নাম্বার, এবার ওখানে আসতে থাকবে 10 নাম্বার। জাস্ট প্রোডাক্টের লিংক গুলো আমি আপডেট করব। কেন আপডেট করতেছি দেখেন, আমরা আগে এখান থেকে আপডেট করে পাবলিশ দিলেই হতো, যদি এটা পাবলিশ হতো। এখন তো পাবলিশ হয় না, এখন আমাদের করতে হয় কি, হ্যাঁ দুইটা দুই দিকে দিতে হয়। এটা আমরা হ্যাঁ পোস্ট হয়ে গেল। আমরা এইটার মতো করে মানে শপআপের মতো করে আরেকটা সফটওয়্যার ডেভেলপ করতেছি। শপআপ যেরকম কাজ করতেছে এরকম আরেকটা সফটওয়্যার আমরা ডেভেলপ করতেছি, কেন যে এই জিনিসটা যাতে পোস্ট করলে যে সুবিধাটা আপনি এতদিন পাইতেছিলেন ওই জিনিসটা যাতে আবার পান। শেষ, কাজ শেষ। ওয়েবসাইট শপআপ লিংক হয়ে গেল, ওয়েবসাইট থেকে শপআপে আসবে, শপআপ থেকে ওয়েবসাইটে যাবে। আচ্ছা, ওয়েবসাইটে যে গেল সে ইউটিউবে যেতে পারতেছে, ইউটিউব দিয়ে দেখলো সে এই ডেসক্রিপশনে এসে আমার ওয়েবসাইট পেজ দুইটাই পেয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে এসে আসতে পারতেছে। আচ্ছা ওকে গেল, রাইট। এখানে আসলে এই যে ভিডিওগুলো দেখতে পারতেছে, রিভিউ, ওয়েবসাইটে কিন্তু রিভিউর অপশন আছে, রিভিউ দিতে পারতেছে, রেটিং দিতে পারতেছে। তাহলে এখন আসি, এখন হচ্ছে যে আমার পেজে পোস্ট করার পালা, পেজে পোস্ট করার পালা। আমার ওয়েবসাইটের কাজ শেষ, এটা আর দরকার নেই। এই যে টুডেজ ডিল আর ফিচারের কাজটা কি, ফিচার ওই যে আমরা পোস্টের সময় অন করলাম না, এই যে এটা হচ্ছে টুডেজ ডিল। ওয়েবসাইটে যে ঢুকবে তারা দেখাবে যে এই প্রোডাক্টগুলো হট প্রোডাক্ট, আর এই ফিচার হচ্ছে এই যে এই দুই জায়গায় এই প্রোডাক্টগুলো আসবে, নাহলে তো ভিতরে ঢুকে থাকবে। আর এগুলো সবার শেষে প্রোডাক্ট আপলোড দেওয়া না, তাহলে ওয়েবসাইট গেল, ওয়েবসাইট টুডেজ ডিল এই সুবিধা। ওয়েবসাইটের কাজ আপাতত শেষ, এটা কেটে দেব। তাহলে এখন আমরা আবার সবার থেকে যে ছবিগুলো সবার থেকে ডাউনলোড করছিলাম এই ছবিগুলো ওয়েবসাইটে ছোট করার জন্য দরকার ছিল, কিন্তু এখন আর দরকার নেই, এগুলো ভাড়া দেবো। এখন আমাদের কাজ হচ্ছে ওই যে ছবিগুলো ছিল আমাদের, এই যে এই ছবিগুলা, এই ছবিগুলার আমরা আবার ডেস্কটপে আনবো। কেন আনবো? ফেসবুকে যখন আমি আপলোড দিব প্রোডাক্টগুলো এইচডি রেজুলেশনে যায়, ফেসবুক নিজেও সাইজ ছোট করে ফেলে। আচ্ছা, এখন আসি আবার করে আসবো এই যে ক্রিয়েটর স্টুডিওতে। ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে ক্রিয়েট এ পোস্ট, ক্রিয়েট এ পোস্ট দেখেন, ওই যে ক্রিয়েটর স্টুডিওর মধ্যে যে অপশন ছিল। এখন আমরা শিডিউল ওয়াইজ পোস্ট দিব, যেমন কয়টা বাজে, 10:42, 1 ঘন্টা ওয়াইজ। আমরা লাস্ট পোস্ট করছিলাম 10টা বাজে, এখন 11টার দিকে আমার একটা পোস্ট হওয়া দরকার, ঠিক আছে? তাহলে আমরা কি করতেছি, ছবি ছবি প্রথমে 8 দিলাম, 8 ডেসক্রিপশন বানানো, হ্যাঁ ফেসবুকে যাবে, ওয়েবসাইটটা নিয়ে যাবে, ওয়েবসাইটটা নিয়ে যাবে শপআপটার এই জায়গায়। শপআপ থেকে যে ডেসক্রিপশন বসাইছি এটা আপনার আমরা বসাই দিলাম, ঠিক আছে? প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্ট ট্যাগ হচ্ছে এই প্রোডাক্টটা যদি আমার শপে থাকতো তাহলে আমি প্রোডাক্ট ট্যাগ করতাম, আপাতত ট্যাগ করতেছি না কারণ এই প্রোডাক্টটা শপে নাই। শপে দেওয়ার জন্য আমরা অন্য একটা সিস্টেম বানাইছি। কেমন সিস্টেম এটা দেখাই দিই। আমরা এই যে প্রোডাক্টটা ওয়েবসাইটে আপলোড দিছি না, এইটারে আমরা একটা ফাইলে বসাই দিব, অটোমেটিকলি শপে ঢুকে যাবে। অ্যাপস না, এটা আমরা বানাই নিছি, আপনাকেও বানাই দিব। যে ফিড নামে একটা শীট আছে, এই ফিডে যাই আমরা বলতেছি কি, ফিডে যাওয়ার পরে যে 12 নম্বর প্রোডাক্ট, 12 নম্বর প্রোডাক্টের টাইটেল হচ্ছে এইটা, কপি করলাম, পেস্ট করলাম। প্রোডাক্টের ডেসক্রিপশন কি হবে? আচ্ছা, প্রোডাক্টের ডেসক্রিপশন হচ্ছে এইটা না, এই পুরোটা, এটা কপি করে আমরা এই জায়গায় ব্রাউজারে এনে পেস্ট করবো, করে আবার এটাকে কাট করবো। কি কারণে করলাম, নাহলে এই জিনিসটা যখন পেস্ট করবেন না, অনেক বড় ডেসক্রিপশনটা ভেঙে যাবে। ছেড়ে দিলাম, দেখছেন কত লম্বা হয়েছে, সমস্যা নেই।
এখান থেকে আমরা দুইটা জিনিস করি, সেটা হচ্ছে এই যে ইন স্টক এন্ড নিউ। ইন স্টক এন্ড নিউ এটা কপি করে নিচের দুইটাতে বসাই দিই। প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্টের প্রাইস হচ্ছে এইটা, এটা কপি করে বসাই দিই। এখন ও চাইতেছে লিঙ্ক, লিঙ্ক কই পাবো? আরে ভাই লিঙ্ক তো এই যে এইখানেই আছে, দেখছেন? এই জন্য এটাতে বসাইছি। এই লিঙ্কটা আমরা এই জায়গায় বসাবো। এখন বলতেছে ভাই ইমেজের লিঙ্ক কই, ইমেজ কই? আচ্ছা, তাহলে দেখেন একটা বিপদে ফলাইছে যে ভাই ইমেজের লিঙ্ক, তাহলে আমার ওই ওয়েবসাইটের প্রোডাক্টের এই যে ওপেন ইমেজের নিউ ট্যাব দিলাম, এই যে এটা হচ্ছে ইমেজের লিঙ্ক, কাট করলাম, কাট করে ইমেজের লিঙ্ক বসাই দিছি। এই জায়গা হচ্ছে ফেসবুক, ঠিক আছে? বাকি যে জায়গাগুলো আছে এগুলো না করলে হবে, এইটুকু হচ্ছে রিকোয়ার্ড লাল, মানে এগুলো করে আমরা আবার এটা কি করি যে এই প্রোডাক্টের এগুলো আমরা বসাই দিই, মানে যতটুকু দরকার। যে ইউনিসেক্স দেওয়া মানে ইউনিসেক্স মানে যে কোনো লোকের টার্গেট। হ্যাঁ, আমাদের প্রোডাক্ট গুলো কটন, আমরা জাস্ট টাইনা নামাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, গেল, শেষ, কাজ শেষ। আমি এখানে এইটুকু দেওয়া মানে কি হলো, আমার শপে প্রোডাক্ট চলে আসছে, আমরা ভাই বিশেষ করে, ঠিক না? শপে যাই, শপে কি করতে হবে, দিন একটা একটা করে প্রোডাক্ট আপলোড দিন, কিচ্ছু করার দরকার নেই। ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড দিছি, ডেসক্রিপশন গুলো আইনা বসাই দিছি, শপে প্রোডাক্ট অটোমেটিক দিয়ে গেছে। এই যে প্রোডাক্ট এই জায়গায়, এই যে আমরা এখানে সার্চ দেই, নাই, ঠিক আছে? সমস্যা নাই। প্রত্যেক 1 ঘন্টা পর পর এই জিনিসটা চলতে থাকে, প্রত্যেক 1 ঘন্টা পর পর এটা চলতে থাকে। আর আমি চাইতেছি কি যে এটা এখন চলবে, মানে আমি যে একটা প্রোডাক্ট আপলোড দিলাম এটা যাতে সাথে সাথে আপলোড হয়, আপলোড না এভরি আওয়ারে এটা চলতেছে। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট যাতে সাথে সাথে আপলোড হয়, এই রিকোয়েস্ট নিয়ম। আচ্ছা, আমরা এখানে প্রোডাক্ট ছিল কয়টা? প্রথমে ছিল ফিডে কয়টা ছিল? 11টা ছিল, 11টা আর 12টা হয়েছে। ওইটার কাজ করতে থাক, আমরা এই জায়গায় এসে চেক করি। এখানে কত ছিল? 447টা আইটেম। তাহলে আমরা এটা রিলোড দিয়ে দেখলাম কি 447 ছিল, এখন 48। প্রোডাক্টটা সার্চ দেই, দেখেন শপে চলে আসছে। আমি কি শপে যে ম্যানুয়ালি এখান থেকে যে ওয়ান আইটেম দিয়ে ছবি দিছিলাম, কিছু দিছি? কিছু দেই না। তাহলে ছবি কই আপলোড দিছি? শপে। হ্যাঁ, শপে। ছবি কই আছে? ওয়েবসাইটে। এখন যদি ওয়েবসাইটে কোনো কারণবশত আপডেট করেন, অটোমেটিক্যালি এই জায়গায় আপডেট হয়ে যাবে। যত আছে ওয়েবসাইটে, ওয়েবসাইট থেকে অটোমেটিক শপে চলে যাবে। তাহলে শপের সাথে আমরা কি করলাম, কানেক্টিভ করে দিলাম ওয়েবসাইটের সাথে। প্রোডাক্ট আপলোড দিছেন কই? শপে। আর শপের থেকে এটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল। এখন আর এটার দরকার নাই। এখন হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে এইটারে ট্যাগ করা, এই তো? তাহলে আমরা তো প্রোডাক্ট ট্যাগ দিছি, এই শপে আপলোড দিছি, তাহলে প্রোডাক্ট আমরা ট্যাগ করতে পারি। হ্যাঁ, অটোমেটিকলি ডিটেক্ট প্রোডাক্ট ট্যাগ, মানে এটা হচ্ছে অটোমেটিক সাজেস্টেড ট্যাগ। আচ্ছা, ও থাক, অটোমেটিক থাক, সমস্যা নেই। অটোমেটিক থাকলে হবে কি, ও এই প্রোডাক্টটা ওই সব থেকে খুঁজে না ট্যাগ করবে, এটা আমরা না করি। এইটা জাস্ট এখন আমরা দিব, এটা 10:49। হ্যাঁ, এইটা হবে ঠিক 11টায়। এখন বলতেছে 20 মিনিট 75 সেকেন্ড ওর দরকার এটা পাবলিশ করতে। 11:10 শিডিউল পোস্ট দেবেন। হ্যাঁ, আপনি এত সময় পাবেন না যে পোস্ট করার। এখন আমি কি করতেছি, 11টা দিলাম, এবার আমার 12টার পোস্ট আমি পাঠাই দিই, আমি তো 12টার সময় নাই। হ্যাঁ, এইবার আমি পোস্ট, এটা 8 নাম্বার প্রোডাক্ট। হ্যাঁ, আমি বইসা বানাই ফেলছি, আমার 1 ঘন্টা সময় ছিল, সারাদিনের পোস্ট আমি বানাইছি। এই সারাদিনের পোস্ট গুলো আমি একবারে ছেড়ে দিব। হ্যাঁ, ও অটোমেটিকলি পেজের ট্রাফিক কালেক্ট করে নেবে। ডেসক্রিপশন কপি করলাম, শর্টকাট দেখাই, ডেসক্রিপশন বসাই দিলাম, ছবি দিলাম, 9 নাম্বার প্রোডাক্ট, 9 দিলাম। তাহলে আমরা কয়টা দিছি? 11টায়।
11:10, তাহলে এটা হচ্ছে 12টা, ঠিক 12টার সময় এটা হচ্ছে কয় তারিখ, 30 তারিখ হয়ে যাবে 12টার দিকে, ঠিক আছে। ওকে, শিডিউল পোস্ট মারে দিলাম, সেকেন্ড পোস্টও গেল। এবার একটার পোস্ট, আপনার কাজ হচ্ছে একটার পর একটা পোস্ট, 24 ঘন্টায় 24টা পোস্ট আপনার পেজে পোস্ট হয়ে যায় প্রতি ঘন্টায়। তাহলে কাস্টমার একটু পর পর আপনার প্রোডাক্টের আপডেট নোটিফিকেশন পাইতেছে, আপনার পেজের অর্গানিক রিচ তখন বাড়বে, ঠিক আছে। পোস্ট না করার কারণে আপনি দেখবো না, রোলিং সিস্টেম কন্টিনিউয়াস আপনারে কাস্টমারদের তালে রাখতে হবে। আচ্ছা, 12টার পরে একটা, কয় তারিখ, 30 তারিখ 1টা AM, এটা 00, ঠিক 1টা বাজে আমার পেজের কাস্টমাররা, অনেক সময় রাতে 3টা পর্যন্ত ট্রাফিক থাকে পেজে। এই দেখেন এগুলো সব শিডিউল আপলোড হয়ে যাবে। এখন আপনি নাই, আপনি রাত্রে 1টার দিকে নাই, এটা আপনার কাস্টমার ঠিকই আছে, আপনি পেজের ওনার, আপনি হয়তো নাই। হ্যাঁ, কিন্তু আমি করি না। হ্যাঁ, ওটা অটোমেটিক চলতেছে, কারণ আমি না থাকলে, আমি আমার পেজের অ্যাডমিন, আমি না থাকতে পারি, কিন্তু আমার পেজটা আর বসে থাকবে না। আমার ওই ট্রাফিকটা 1টার দিকে যে ট্রাফিকটা অনলাইনে জায়গা আছে, ওরে যাতে আমি ধরতে পারি, ঠিক আছে। এতে আমার পেজে অর্গানিক রিচ বাড়বে, আর অর্গানিক রিচ বাড়লে অর্গানিক রিচের সাথে সেলের একটা সম্পর্ক আছে, তাহলে আমার সেল অটোমেটিক আমি অর্গানিক রিচ থেকে বাড়াইতে পারতেছি। হ্যাঁ, লাস্ট হচ্ছে এইটা, এই যে এই জায়গায় শিডিউল টাইম, ওই ছবি আপলোড হইতেছে, এখান থেকে শিডিউল পোস্ট কয়টা এখন, একটা, এখন হচ্ছে 2টা, 30 তারিখ 2টা 00, সেভ শিডিউল পোস্ট। হ্যাঁ, শিডিউল পোস্ট। তাহলে আমরা 4টা পোস্ট রেডি করে দিলাম, তখন দিছি 10:53-তে আমার 4টা পোস্ট আসবে, তাহলে কয়টায়, এই যে দেখেন এটা হচ্ছে 11টা, 12টা, 1টা, 2টা। আমার আরো পোস্ট থাকলে আমি আরো 24 ঘন্টার এইভাবে সেট আপ করে দেবো। এখন আপনার পোস্ট, আপনি যত পোস্টগুলো আগে রেডি থাকবে, জাস্ট কপি পেস্ট করে আপনি তাড়াতাড়ি মারতে পারবেন, ঠিক আছে। সর্বপ্রথম কাজ হচ্ছে সফটওয়্যারে পোস্টগুলো রেডি করা, হ্যাঁ, ওয়েবসাইটে দিলাম, হ্যাঁ, হ্যাঁ, মেসেঞ্জারে আসলাম, ইউটিউবের লিংক ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটে আসার পরে শপআপে আবার শপআপে ওয়েবসাইটের লিংকটা থাকলো, প্রোডাক্টের লিংকটা, হ্যাঁ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এইবার সবার শেষে ফেসবুকের ফেসবুকে, হ্যাঁ, শিডিউল পোস্ট করা শেষ গেল। এই হচ্ছে প্রতিনিয়ত কাজ। এইটাতে আপনার কি হবে, পার্থক্যটা কি দাঁড়াইলো, পার্থক্যটা দাঁড়ালো এইটাই, আমরা যদি ইনসাইডে যাই, আমার পেজের, আমি যে পেজটা ম্যানেজ করতেছি, এইটার অর্গানিক রিচ কেন ভালো, এই প্রশ্ন, মানে এই প্রশ্নের কারণ এইটা, হ্যাঁ, ইন্ট্রোডালটা দেখেন, এই যে অর্গানিক রিচ, অর্গানিক রিচ, আপনার পেজের অর্গানিক রিচ যদি ভালো করতে হয়, আপনি এই পদ্ধতিতে কাজ করবেন। দেখছেন অর্গানিক রিচ কত বড়, আর পেইড রিচ গুলা কত ছোট ছোট ছোট, তার মানে এই পেজে বুস্ট করার প্রয়োজনীয়তা খুব কম, মানে অল্প বুস্টে এই পেজে সেল আসে, হ্যাঁ, সেল আসছে। আচ্ছা, এবার আসলে স্টোরি, তো স্টোরিতে কন্টিনিউয়াস স্টোরি, তো স্টোরি দেওয়াটা বুঝেন, হ্যাঁ, এই প্রোডাক্ট গুলো, যে প্রোডাক্ট গুলো আমি এখন আপলোড দিলাম, সেম প্রোডাক্ট গুলো আমি এখন স্টোরিতে দিব, এই যে ক্রিয়েট পোস্ট, অ্যাড স্টোরি, এটা সবচেয়ে বেস্ট হয়। এই পোস্টগুলো পড়ার পরে আপনি স্টোরিতে দিবেন, কারণ নাহলে তো মানুষ আগেই ছবিগুলো স্টোরি থেকে দেখে ফেলছে, শেষ করে তারপরে স্টোরিতে পোস্ট হওয়ার পরে স্টোরি দিবেন।
পোস্ট হওয়ার পরে তাহলে আপনি আপনার এই স্টোরিটা যেভাবে আপনার পোস্টের রিচ হবে ওইভাবে আপনার স্টোরিরও রিচ পাবেন। হ্যাঁ হ্যাঁ স্টোরিটা আগে দিয়ে হলে তো আর ওই পোস্টটা কেউ দেখবে না। হ্যাঁ যে কি প্রোডাক্ট আসছে, আর সে তো স্টোরিতে আগে প্রোডাক্টটা দেখে ফেলছে। যদি আপনি পোস্টে দেন তাহলে স্টোরি অটোমেটিকলি স্টোরিতে পোস্টের থেকে ভিজিটর বেশি, স্টোরি দেখার জন্য তখন কাস্টমার ঢুকবে, কারণ স্টোরির এগেইনস্টে কোনো নোটিফিকেশন যায় না। ওইটা মানুষ যখন হাজারে থাকে একটু মানে সময় থাকে না তখন স্টোরি ভিজিট করে, স্টোরি ভিজিট করতে হবে আপনার প্রোডাক্ট গুলো দেখবে, একবার দেখলো পোস্টে আবার দেখলো স্টোরিতে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অর্গানিক রিচের মূল মন্ত্র আর কি। ঠিক আছে, ধন্যবাদ।